আসসালামু আলাইকুম তোমাদের সকলকে। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ আমি ক্লাস 9-এর শিপরেক্ট সেলারের যে বাকি থাকা অংশটুকু ছিল সেটা আজ বেঙ্গলি ট্রান্সলেশন করে শেষ করতে চলেছি। তো যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে যখন আমি এই সমস্ত কিছু রিলেটেড এই ভিডিও পোস্ট করব তখন তোমরা সেগুলি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবে। তো চলো শুরু করি। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days। তোমরা যখনই মিনিং করে করে যে কোনো জিনিস পড়বে তখন তোমরা অবশ্যই সেটিকে ছোট ছোট করে পড়ে মানে বোঝার চেষ্টা করবে, তাহলে সেটা তোমাদের মনেও থাকবে এবং তোমরা বুঝতেও পারবে। তো এখানে বলেছে যে আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড, সেই দ্বীপটিতে থাকার পরে ফর 10 or 12 days, 10-12 দিন থাকার পরে অর্থাৎ আফটার পরে, ইট অকার টু মি, এটা মনে হয়েছিল আমার কাছে, দ্যাট যে আই উড লুজ দ্য মিজার অফ টাইম, আমি হয়তো সময়ের পরিমাপটা হারিয়ে ফেলবো। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, এটা মনে হয়েছিল তার যে তিনি সময়ের পরিমাপটা হারিয়ে ফেলবেন কারণ তার কাছে কোনো ঘড়ি এবং ক্যালেন্ডার ছিল না। দিস ওয়াজ কারণ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, আমার কাছে ঘড়ি এবং ক্যালেন্ডার ছিল না। টু প্রিভেন্ট দিস আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং। তিনি বলছেন যে টু প্রিভেন্ট দিস, এটা প্রতিরোধ করতে বা এটা যে হচ্ছিল যে সমস্যাটা সেটা দূর করতে কি করছিলেন তিনি, প্রিভেন্ট কথার অর্থ হচ্ছে কোনো কিছু বাধা বা প্রতিরোধ করা। তো আই কাট উইথ মাই নাইফ আপন আ লার্জ পোস্ট, আমি আমার ছুরি দিয়ে কি করছিলাম না আপন আ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, তিনি যেদিন ওই দ্বীপটিতে এসেছিলেন সেটি তিনি তার বড় যে পোস্ট অর্থাৎ স্তম্ভতে তিনি সেটা কেটে রেখেছিলেন। আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, তিনি বলছেন যে আমি প্রত্যেক দিন, তাহলে এখান থেকে এতটার যে মিনিং সেটা হচ্ছে আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, অর্থাৎ 10 বা 12 দিন দ্বীপটিতে থাকার পরে আমার এটা মনে হয়েছিল যে আমি হয়তো সময়ের পরিমাপটা হারিয়ে ফেলবো কারণ আমার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। তো এটা প্রতিরোধ করার জন্য, এটা বাধা দেওয়ার জন্য, তো এই সমস্যা থেকে কাটিয়ে ওঠার জন্য তিনি কি করেছিলেন না তার ছুরি দিয়ে, আমি আমার ছুরি দিয়ে একটা বড় পোস্টে আমার অবতরণ বা তিনি যেদিন এসেছিলেন দ্বীপটিতে সেই তারিখটি কেটে রেখেছিলেন। আই পুট আ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, তিনি কি করছিলেন তারপরে না প্রত্যেকটা দিন তার ওই ছুরিটি দিয়ে একটা করে খাঁজ কেটে রাখতেন। তো আফটার আ লং স্পেল অফ রেইন আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November, এখানে তিনি বলছেন যে দীর্ঘ সময়ের যে বৃষ্টিপাত হয়েছিল সেটার পর, আফটার দীর্ঘ আ লং স্পেল অফ রেইন, বৃষ্টির যে দীর্ঘ সময় ধরে বৃষ্টির পর তিনি আমি স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th November, আমি এই 7 তারিখ নাগাদ করে সুন্দর আবহাওয়া বা পরিষ্কার আবহাওয়া দেখেছিলাম বা দেখতে পেয়েছিলাম। উনি বলছেন যে প্রচুর বা ভারী বৃষ্টিপাতের পর আমি পরিষ্কার আবহাওয়া দেখতে পেয়েছিলাম ওই 7 নভেম্বরের 7 তারিখ নাগাদ। তারপর বলছেন যে আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন। আই স্পেন্ট দ্য নেক্সট কাপল অফ ডেজ, আমি পরের বেশ কয়েকদিন যে কি করেছিলাম না ডেজ মেকিং স্মল উড বক্সেস, তিনি একটা কাঠের বাক্স বানাতে সে বেশ পরের কয়েকটা দিন তিনি কাটিয়েছিলেন, কেননা টু কিপ মাই প্রভিশনস, যে তার যে রসদগুলি ড্রাই ফ্রম দ্য রেন, শুকনো রাখতে, বৃষ্টি হয়েছিল তো সেটা থেকে শুকনো রাখার জন্য বা যে রসদগুলিকে ভালো রাখার জন্য তিনি বেশ পরের কয়েকটা দিন তিনি ওই কাঠের বাক্স তৈরিতে কাটিয়েছিলেন। তারপর তিনি কি বলছিলেন যে অ্যামং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড। অ্যামং দ্য থিংস আই রেস্কিউড, আমি যে সমস্ত কিছু রক্ষা করেছিলাম, ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ, সেখানে একটা ছোট্ট ব্যাগে অফ কর্নস, শস্যদানার ব্যাগ ছোট্ট, মিন্ট ফর পোলট্রি ফিড, যেটা কি না মুরগির খাবার রাখা ছিল, খাবার ছিল। মোস্ট অফ ইট আই হ্যাড বিন ডিভোর্ড
মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস। কি বলছেন যে এই যে শস্য দানাগুলি ব্যাগটিতে ছিল, তো এই দানাগুলির বেশিরভাগটাই প্রায় ইঁদুরে খেয়ে ফেলেছিল। তো আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দ্য ব্যাগ। তিনি বলছেন যে তুষ এবং ধুলো ছাড়া ওই ব্যাগটার মধ্যে তিনি আর কিচ্ছু দেখেননি, আমি আর কিচ্ছু দেখতে পাইনি। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল। এমটিড কথার অর্থ হচ্ছে ফাঁকা। দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, তিনি কি বলছেন যে ওই ব্যাগটাতে যেহেতু ধুলো এবং তুষগুলি ছিল, সেগুলিকে তিনি পরিষ্কার করে খালি করেছিলেন দেওয়ালের বাইরে এসে। এটাই বলছেন, তিনি ব্যাগটাকে ফাঁকা করেছিলেন এই সমস্ত কিছুকে সরিয়ে পরিষ্কার করে বের করে দেওয়ালের বাইরে। দিস ওয়াজ আ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স। তিনি বলছেন যে এটা ছিল একটা খুব কম সময় ভারী বৃষ্টিপাত হওয়ার আগে। তিনি বলছেন দিস ওয়াজ আ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, প্রচণ্ড বৃষ্টিপাতের একটু আগের যে সময়টা, যে কম টাইমটা, সেটার কথা তিনি বলছেন। A month later I discovered green stalk shooting out of the ground. এক মাস পর, a month later I discovered, আমি দেখতে পেলাম, green stalks shooting out of the ground, ওই যে সবুজ যে শস্য দানা থেকে যে শস্য দানাগুলি তিনি ফেলেছিলেন, তো ওই সবুজ ডালপালা অঙ্কুরিত হয়ে কী করছে না, মাটির বাইরে বেরিয়ে আসছে। তিনি যখন ওই শস্য দানাগুলি ফেলেছিলেন, সেইগুলি তো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল পেয়ে সেগুলো কি হয়েছে না, মাটিতে লেগে গেছে। তো লেগে যাওয়ার ফলে সেটা আস্তে আস্তে বেড়ে উঠেছে মাটি থেকে, অঙ্কুরিত হয়ে সেই দানার যে সবুজ অঙ্কুরিত হয়ে সেটা মাটির বাইরে বেরিয়েছে। আ মান্থ লেটার, এক মাস পরে আমি দেখতে পেলাম সবুজ ডালপালা অঙ্কুরিত হয়ে মাটির বাইরে বেরিয়ে এসেছে। তিনি বলছেন যে আই ওয়াজ অ্যাস্টনিশড টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি। আমি দেখে অবাক হয়েছিলাম দেখতে পেয়ে এটা, যে এটা ছিল একদম সেই সবুজ বার্লিগুলি, তিনি যেগুলি ফেলেছিলেন সেগুলির কথা বলছেন। বাই দ্য জুন অফ 1660 আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার। 1960 সালের যে জুন মাস, 1960 সালের জুন মাস নাগাদ তিনি আই হ্যাড গেইন সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, আমি খাবার এবং আশ্রয়ের সুরক্ষা পেয়েছিলাম। সিকিউরিটি, সুরক্ষা, গেইন পেয়েছিলেন, আমি পেয়েছিলাম সুরক্ষা, অফ ফুড খাবার এবং আশ্রয়ের। In this same month I developed a high fever and lay weak and thirsty. এই একই মাসে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়েছিলাম এবং দুর্বল ও তৃষ্ণার্ত হয়ে বিছানায় শুয়েছিলাম। I recovered around 30th and gradually felt stronger than the day before. আমি 30 তারিখের কাছাকাছি সুস্থ হয়ে গেছিলাম বা উঠেছিলাম এবং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কী করেছিলাম, ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, আমি শক্তিশালী হয়েছিলাম আগের তুলনায়, বা শক্তিশালী অনুভব করেছিলাম দ্যান দ্য ডে বিফোর, আগের দিনগুলির তুলনায় বা চেয়ে। তো এই একই মাসে আমি প্রচণ্ড জ্বরে ভুগেছিলাম বা আক্রান্ত হয়েছিলাম এবং দুর্বল ও তৃষ্ণার্ত হয়ে শুয়েছিলাম। আমি 30 তারিখ নাগাদ সুস্থ হয়েছিলাম প্রায়, এবং ধীরে ধীরে আগের তুলনায় বেশ কিছুটা শক্তিশালী অনুভব করছিলাম। তিনি এটাই বলেছেন। On 15th of July, I took a more particular survey of the island. 15ই জুলাই আমি মোর পার্টিকুলার সার্ভে, একটা বিশেষ জরিপ নিয়েছিলাম, একটা পরীক্ষা বা নিরীক্ষণ নিয়েছিলাম, যে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলাম অফ দ্য আইল্যান্ড, দ্বীপটিতে 15ই জুলাই আমি একটা বিশেষ জরিপ নিয়েছিলাম। অ্যারাউন্ড 2 মাইলস আপ, 2 মাইল প্রায় পরে বা 2 মাইল উপরে, আপ বলেছে তো অ্যারাউন্ড 2 মাইলস আপ, 2 মাইল উপরে, আই ফাউন্ড আ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস। আমি একটা ছোট্ট নদী, ব্রুক কথার অর্থ হচ্ছে, তো আমি একটা ছোট্ট নদী দেখতে পেয়েছিলাম যেটি কিনা প্লিজেন্ট মিডোজ, একটা মনোরম তৃণভূমি, বাই ইটস ব্যাঙ্ক, যেটা কিনা তীর বরাবর, প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, সমতল ছিল এবং মসৃণ ছিল এবং যেটি ঘাস দ্বারা ঢাকা ছিল। তো তিনি একটা প্রায় 2 মাইল উপরে ওই দ্বীপটির কী করেছিলেন, একটা ছোট্ট নদী দেখতে পেয়েছিলেন, যেটি
ওই যে নদীটার সবুজ যে তৃণভূমি, সেই তৃণভূমির ওই যে তীর বরাবর সমতল মসৃণ এবং ঘাস দ্বারা যেটি কিনা ঢাকা ছিল, আবৃত ছিল। ইন আ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। তিনি বলছেন যে একটি অরণ্যময় অংশে, উডি কথার অর্থ হচ্ছে এখানে যে ওই ফরেস্ট বা জঙ্গল টাইপের, তো সেই অংশটাতে আমি খুঁজে পেয়েছিলাম মেলনস ইন গ্রেট অ্যাবান্ডান্স, আমি প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পেয়েছিলাম এবং আঙুর দেখতে পেয়েছিলাম, আঙুরের গাছ দেখতে পেয়েছিলাম। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলি ছিল পাকা এবং সমৃদ্ধশীল বা কি বলবো, একটা গুণ সম্পন্ন, তো যেটা একদম পেরেই খাওয়ার মতো, সেটাই কথা বলা হয়েছে। Further into the land, I found a great number of cocoa, orange and lemon trees. এছাড়াও আমি জমির ভিতরে প্রচুর পরিমাণে কোকো এবং কমলা লেবু এবং যে লেমন ট্রিজ অর্থাৎ লেবু গাছ দেখতে পেয়েছিলেন, কমলা এবং লেবুর গাছ দেখতে পেয়েছিলেন এবং প্রচুর পরিমাণের কোকো দেখতে পেয়েছিলেন তিনি। I carried great parcels of fruit হোমওয়ার্ড অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days. আমি বয়ে নিয়েছিলাম গ্রেট পার্সেলস, বড়ো পার্সেলটা, ফ্রুট ফলের বড়ো পার্সেলটা আমি নিয়ে গিয়েছিলাম হোমওয়ার্ড, আমার বাড়িতে বা আমার বাড়ির দিকে। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, আমার যে যাত্রা, এটা নিয়ে যেতে যে যাত্রাটা লেগেছিল সেটা হচ্ছে 3 দিনের। তো আমি আমার ওই বড় ফলের পার্সেলটা আমি যখন বাড়ি নিয়ে গেছিলাম, আমি বাড়ি নিয়ে গেছিলাম এবং সে নিয়ে যাওয়ার জার্নিতে আমার 3 দিন লেগেছিল মোট। I was tempted to transfer my habitation to this valley of fruits. তিনি বলছেন যে এই ফলের যে উপত্যকা তিনি যেখানে থাকতেন তার 2 মাইল উপরে যেগুলি ছিল সেটার কথা বলেছে, অর্থাৎ উপত্যকাটির কথা বলা হয়েছে। যে তিনি বলছেন যে এই ফলের উপত্যকায় আমার বাসস্থানটা পরিবর্তন হোক, আর সেই জন্য তিনি খুব প্রলুব্ধ হয়েছিলেন, তিনি এটা চেয়েছিলেন যে আমার এই জায়গা থেকে ওই উপত্যকায় ফলের সেখানে তার বাসস্থানটা হোক। আই ডিড নট, আমি তা করিনি, কারণ আই স্টিল হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ অন দ্য সি। আমি আশা করছিলাম যে এই সমুদ্রটির পাশ দিয়ে কোনো জাহাজের দ্বারা তিনি উদ্ধার হবেন, অর্থাৎ তিনি আবার সেই জাহাজের দ্বারা উদ্ধার পাওয়ার জন্য তিনি সেখানে যাননি, অর্থাৎ তিনি আশা করে বসেছিলেন সেই জাহাজ যাবে বলে সমুদ্রটির পাশ দিয়ে এবং তিনি তার দ্বারা উদ্ধার হবেন। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি নিজেকে কখনো ওই পাহাড় এবং জঙ্গলে ঘেরা করে রাখতে চাইনি। আই ডিড নট ওয়ান্ট, আমি চাইনি টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস, ওই পাহাড় এবং জঙ্গলের মধ্যে বদ্ধ রাখতে নিজেকে। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি সমুদ্রের দৃষ্টিসীমার মধ্যেই থেকে যেতে চেয়েছিলাম। 10 months had passed since I had set foot on this island. এই দ্বীপে আমার আসার পর থেকে 10 মাস কেটে গেছে। তিনি বলছেন যে আমি যতদিন এই দ্বীপটিতে এসেছিলাম তার মধ্যে 10 মাস অলরেডি কেটে গেছে। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, আগে অন্ধকারের জন্য আমার কাছে কোনো বাতি ছিল না। প্রিভিয়াসলি আগে আই হ্যাড নো ল্যাম্প, আমার কাছে কোনো বাতি ছিল না আফটার ডার্ক, অন্ধকারের জন্য। আই কালেক্টেড আ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লেডিস, ওই যে আমি সংগ্রহ করেছিলাম কিছুটা পশুর চর্বি, অ্যান্ড এ স্মল ক্লেডিস, যে ছোট্ট মাটির থালা। তিনি একটা মোমবাতি তৈরি করার জন্য এই দুটি জিনিস সংগ্রহ করেছিলেন। টু দিস আই অ্যাডেড আ উইক কথার অর্থ সলতে, তিনি কি বলছেন যে এটাতে আমি আরও যোগ করেছিলাম যে সলতে। আই হ্যাড দাস মেড মাই সেলফ আ ল্যাম্প, আমি এভাবেই একটা প্রদীপ তৈরি করেছিলাম। আই হ্যাড দাস মেড মাই সেলফ, আমি এভাবেই নিজেই একটা প্রদীপ তৈরি করেছিলাম। I now began to seriously consider the circumstance I was reduced to. আমি শুরু করেছিলাম সিরিয়াসলি, গভীরভাবে বিবেচনা করতে আমি যে পরিস্থিতিতে নেমে এসেছিলাম। তিনি বলছেন যে আমি যে পরিস্থিতিতে নেমে এসেছিলাম তা এখন আমি গুরুত্বের সাথে সেটা বিবেচনা করতে শুরু করেছিলাম। I decided to describe my state of affairs in writing. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম describe my state of affairs in writing. আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমার যে অবস্থাটা আমি লিখে বর্ণনা করব, অর্থাৎ লিখে বর্ণনা করার সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার অবস্থাটাকে নিয়ে। I began to keep a journal of everyday's employment. আমি শুরু করলাম প্রত্যেক দিনের কাজকর্মের একটি তালিকা।
তিনি শুরু করেছিলেন কাজকর্মের একটা প্রত্যেক দিনের যে জার্নাল সেটা লিখতে। আই কুড ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক। আমি সমস্ত কিছু সেটাতে অ্যাড করতে বা ইনক্লুড করতে আমি বিবরণ দিতে পারিনি, সে কারণ ধীরে ধীরে আমার কালি কিন্তু শেষ হয়ে যাচ্ছিল, কালি শেষ করে ফেলেছিলাম। তাহলে তিনি বলছেন যে আমি আমার যে পরিস্থিতিটা এখন নেমে এসেছে সেই পরিস্থিতিটাকে নিয়ে আমি খুব গুরুত্বের সাথে ভাবতে শুরু করেছি। এখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমার এখনকার যে অবস্থা সেটাকে আমি লিখব। তো সেই প্রত্যেক দিনের কাজকর্ম একটা তালিকা সেটা আমি লিখতে শুরু করেছি। জার্নাল অর্থাৎ পত্রিকা লিখতে তিনি শুরু করেছেন প্রত্যেক দিনের। আই কুডন্ট ইনক্লুড, আমি সমস্ত কিছু বিবরণ দিতে পারিনি সেটাতে বিশেষভাবে, কারণ তার যে কালি সেটা শেষ হয়ে যাচ্ছিল। তিনি বলছেন যে আই ফাউন্ড বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, আমি যে খুঁটিতে যে খাঁজগুলি কেটে রেখেছিলাম সেগুলি আমি খুঁজে পেলাম। তিনি বলছেন ইট ওয়াজ সেপ্টেম্বর 30th অ্যাগেন, এটি আবার 30শে সেপ্টেম্বর। আই হ্যাড স্পেন্ট 365 ডেজ অন দিস আইল্যান্ড। তাহলে তিনি বলছেন যে আমার এই দ্বীপটিতে 365টা দিন আমি কাটিয়েছি। অর্থাৎ তিনি যে দাগগুলি পোস্টে খাঁজ করে রেখেছিলেন বা কেটে রেখেছিলেন সেটা তিনি খুঁজে পেয়েছেন এবং তাতে তিনি দেখেছেন যে এটাও আবার 30শে সেপ্টেম্বর আবার। তো সেইটা হিসেব করে তিনি বলছেন যে আমার 365টা দিন আমার এই দ্বীপটিতে কাটানো হয়েছে। তো আজ এই অবধি বেঙ্গলি ট্রান্সলেশন তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, এবং কোথাও যদি অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো থাকো তোমরা, আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন বাই।